নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা 3 জুলাই 2024। আজকের বার হচ্ছে বুধবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকারা কোন কোন দিক থেকে নিজেদের বুদ্ধির জোরে লাভবান হতে চলেছেন এবং কোন গ্রহের প্রভাবে আপনাদের ক্ষতির যোগ রয়েছে, এই সমস্ত বিষয়ে যেরকম আলোচনা করব, তার পাশাপাশি প্রত্যেক রাশির ক্ষেত্রে দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, চাকুরিজীবীদের জীবন এবং বেরোজগারীদের জীবনটি কেমন হতে চলেছে, ভ্রমণের জন্যই বা দিনটি কেমন হতে চলেছে, বাড়িতে কোনো আত্মীয় স্বজনের আসা যাওয়া লেগে থাকবে কিনা, কোনো সুখবর আজ আসতে চলেছে কিনা, এই সমস্ত বিষয়ে আলোচনা করব এবং শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন এবং শুভ রঙের সম্পর্কেও আলোচনা করব। তো বন্ধুরা, যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দ্বাদশী তিথি। আজকের দিনের নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে তৈতিল, তারপরেই শুরু হচ্ছে বর। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে শূল। এবার আমরা জানব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:27:40। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে রাত্রি 7:22:57। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 11:27:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর 5:11:00। এবার আমরা জানব আজকের দিনের অভিজিৎ মুহূর্ত, অর্থাৎ শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ মুহূর্ত অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:57:27 থেকে দুপুর 12:45:53 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ মুহূর্তটি রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, এবার আমরা জানব আজকের দিনের অশুভ মুহূর্ত। আজকের দিনের খারাপ সময় বা অশুভ সময়টি হচ্ছে দুপুর 2:45:15 থেকে বিকেল 3:35:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই অশুভ সময়টিকে এড়িয়ে চলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, স্বাস্থ্যের দিকটাই খুব ইমপ্রুভমেন্ট হবে। বহুদিনের যাবৎ পুরনো অসুখ বিসুখে যারা ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক উন্নতির যোগ রয়েছে এবং উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কিছুটা হলেও সতর্ক হয়ে হাঁটাচলা করবেন। পড়াশোনার দিকে মনোযোগ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গা থেকে অফার আসতে পারে। বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনারা নতুন কোনো পদক্ষেপ নিতে পারেন। স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। বাড়ির লোকজনেদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। পিতার সঙ্গে কিছুটা সম্পর্ক খারাপ হতে পারে। জমি বাড়ি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনেদের সাথে কিছু ঝামেলা হতে পারে। তবে বন্ধুরা, আপনারা সর্বদা চেষ্টা করবেন মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে, না হলে কিন্তু সম্পত্তি থেকে আপনি বঞ্চিত হয়ে যেতে পারেন।
বন্ধুরা, নতুন করে জমি বাড়ি সম্পত্তি যদি ক্রয় করতে চান করতে পারেন, সেদিক থেকে দিনটি ভীষণভাবে ভালো রয়েছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। নিজেদের পরামর্শ অনুযায়ী ব্যবসাটিকে পরিচালনা করার চেষ্টা করবেন। অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। যারা কর্মচারী রেখে ব্যবসা পরিচালনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ লাভদায়ক হতে চলেছে। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন বা জুয়া ঠিকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটির ওপর ভীষণ ভালো হতে চলেছে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে যদি অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। অর্থ লেনদেনের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। ভ্রমণের দিক থেকে দিনটি মোটামুটি হতে চলেছে, তবে বন্ধুবান্ধবদের সাথে ভ্রমণে গেলে কিছুটা আনন্দ এবং খুশিতে বেশি মজে থাকবেন। প্রেমের ক্ষেত্রে কিছুটা অসঙ্গতির কারণে আপনার সঙ্গী আপনাকে ভুল বুঝতে পারে এবং আপনাকে সন্দেহের চোখে দেখতে পারে, যার ফলে আপনাদের সম্পর্কে কিন্তু ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। তাই নিজেদের সম্পর্কের দায়ভার নিজেদের, তাই সম্পর্কের প্রতি স্থির হতে হবে এবং সঙ্গীকে সময় দিতে হবে। প্রয়োজনে কোনো গুরুত্বপূর্ণ জিনিস উপহার হিসেবেও দিতে পারেন, সেদিক থেকে দিনটি মোটামুটির উপর হতে চলেছে। ওভারঅল আজকের দিনটি আপনাদের মোটামুটির উপর হবে। শুভ সংখ্যা যদি বলা হয় 35, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:35:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, যারা অন্যের অধীনে কর্মরত রয়েছেন অর্থাৎ বেসরকারি কোনো কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি শুভ হতে চলেছে। সকালের দিকটায় টাইমলি না ঢুকতে পারার কারণে বসের সাথে কিছুটা ঝামেলা, অশান্তি বা তর্কাতর্কি হতে পারে। তবে বন্ধুরা, নিজের ভুলের জন্য নিজে কখনো ঝগড়া ঝামেলা করতে যাবেন না, দরকার হলে চেপে যাওয়াটাই শ্রেয় হবে। বেরোজগারি জাতক জাতিকাদের জন্য দিনটি মোটামুটির ওপর শুভ হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে ছোটোখাটো কাজের অফার আসতে পারে, তবে বন্ধুরা নিজেদের হেলায় কোনো কাজ ছোট মনে করে হারিয়ে ফেলতে পারেন, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময়ে কিছুটা অনুশোচনা হতে পারে। তাই কোনো কাজই ছোট না মনে করাটাই শ্রেয় হবে। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি মিশ্র হতে চলেছে, ভালো খারাপ দুয়ের মধ্য দিয়ে কাটতে চলেছে। যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি অংশ নিতে হয় তাহলে আজকের দিনটা এড়িয়ে চলাই শ্রেয় হবে। যারা অভিনয়ের জগতে নাচ গানের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভীষণভাবে দিনটি ভালো হতে চলেছে। ভালো কোনো অফার আসতে পারে। বন্ধুরা, আজ সকালের দিকটায় স্ত্রীর সাথে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি হতে পারে, যার ফলে সারা দিনটাই আপনার মনে কিছুটা অশান্তি বিরাজ করবে। তবে বন্ধু বান্ধবদের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন দুপুরের পরবর্তী সময়। ধর্ম বিষয়ক আলোচনায় শান্তি লাভ করতে পারবেন। অর্থের দিক থেকে আজ কিছুটা ইমপ্রুভমেন্ট হবে, অর্থাৎ আপনার যে এতদিনের যে টানাপোড়ান চলছিল বা অর্থের অভাব চলছিল সেটা আজ কাটিয়ে উঠতে পারবেন। পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ কিছুটা সমস্যার সম্মুখীন হবেন। যে কোনো আইনি সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। লটারিতে তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই, তবে একান্তই যদি লটারি কাটতে হয় তাহলে কাটতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। নতুন করে জমি সম্পত্তি ক্রয় করতে হলে করতে পারেন, তবে কাগজপত্রটি সঠিকভাবে দেখে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের মুখের ভাষা সংযত করার চেষ্টা করবেন। আচার আচরণে মিষ্টতা বজায় রাখার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, নিজেদের আচার আচরণ দিয়ে মানুষের মন জয় করতে পারবেন। ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে এবং কোথায় কি কথা বলা উচিত সেটা সম্পর্কেও জ্ঞান ভালো থাকবে, যার ফলে আপনার কথার দ্বারাই আপনি অনেক অসুবিধাকর পরিস্থিতি বা বিপজ্জনক পরিস্থিতিকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। যে কোনো গরিব বা দুস্থ ভিখিরি মানুষদের দেখতে পেলে কিছু খাবার দাবার বা বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। তাতে করে যে কাজকর্ম করতে যাবেন খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন।
তো বন্ধুরা, আপনাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 21, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় সকাল 6:35 থেকে সকাল 10:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সকালের দিকটায় অপ্রত্যাশিতভাবে ভালো ভালো সুখবর আসার জন্যে মনে কিন্তু অনেকটা খুশি বিরাজ করবে। তবে অতিরিক্ত খুশি এবং আনন্দ ধরে রাখতে না পারার কারণে কোনো ভুল কাজও করে ফেলতে পারেন। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। পরিবারের মানুষজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। যে কোনো ব্যবসার চিন্তাভাবনা স্থির করতে হলে বা নতুন কোনো সিদ্ধান্ত নিতে হলে পিতার পরামর্শ অনুযায়ী চলাটা শ্রেয় হবে। প্রতিবেশীরা আজ আপনাকে হিংসে করতে পারে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। নিজেদের কাজকর্মের প্রতি ফোকাস দেওয়ার চেষ্টা করুন। বন্ধুবান্ধবদের সাথে অহেতুক সময় নষ্ট করবেন না। যার সাথে কোনোদিন দেখা হওয়ার কথা ছিল না, এই রকমও কোনো বন্ধুবান্ধবদের সাথে দেখা হতে পারে, যার ফলে কিছুটা মনে আনন্দ বিরাজ করবে। ধর্মীয় কাজে মন যাবে এবং ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। বিকেলের পরবর্তী সময়ে শপিং করার থাকলে করতে পারেন। সন্ধ্যের পরবর্তী সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা যেতে পারে। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে দিনটি মোটামুটি বেশ ভালো হতে চলেছে। সঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, সদ্ভাব বজায় থাকবে। পুরনো যে কোনো ঝামেলা অশান্তি আজ মিটিয়ে নিতে পারবেন। তীর্থযাত্রায় দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। বাড়িতে যদি কোনো শুভ পূজার্চনা বা অনুষ্ঠান রাখতে চাইছেন, শুভ কোনো অনুষ্ঠান করার থাকলে করতে পারেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। বিবাহের জন্য অনেক ভালো সম্বন্ধ আসতে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগানো যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটি খুব একটা ভালো নেই, অর্থাৎ পড়াশোনায় অমনোযোগ দেখা দিবে। উচ্চশিক্ষার জন্য যারা বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা বা থাকার জায়গায় কিছুটা সমস্যা ঝামেলা হতে পারে। আপনারা যারা অভিনয়ের জগৎ বা নাচ গানের সাথে যুক্ত রয়েছেন, নাচ এবং গান বা খেলাধুলা নিয়ে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে ভালো ভালো অফার আসতে পারে, যার ফলে কিছুটা মনে আনন্দ লাভ করতে পারবেন। বেরোজগারি জাতক জাতিকাদের জন্য দিনটা মোটামুটি বেশ ভালো হতে চলেছে। দুপুরের পরবর্তী সময় বিভিন্ন জায়গা থেকে কাজের সুযোগ আসতে পারে। বন্ধুরা, নতুন কোনো কাজ শুরু করতে চাইলে আজকের দিনে ভাবনা চিন্তা করে তারপর শুরু করার চেষ্টা করবেন। সব দিকটা বিচার বিবেচনা করে টাকা পয়সা লেনদেন করাটাই শ্রেয় হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 80, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:15 থেকে দুপুর 12:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রেখি, শ্রমিকদের ক্ষেত্রে দিনটি খুব একটা ভালো নেই, অর্থাৎ যে কোনো ধারালো জিনিসপত্রে কোনো অঙ্গ হানি হওয়ার বা ক্ষত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুরারোগ্য কোনো ব্যাধি ধরা পড়ার পরে সেটাকে চিকিৎসা করানোর চেষ্টা করুন। অহেতুক কোনো অসুখ বিসুখ শরীরে পুষে রাখবেন না। প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন, ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, সেটাই আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। প্রেশার কোনো কারণে বেড়ে যেতে পারে। তার পাশাপাশি অতিরিক্ত ক্রোধের কারণে মানুষের সঙ্গে আজ আপনি খারাপ ব্যবহার করে ফেলতে পারেন, যার ফলে মানুষজনেরা আপনাকে ভুল বুঝতে পারে, আপনার কিছুটা মান সম্মান হানি হতে পারে।
সামাজিক প্রেক্ষাপটে নিজেদের আচার আচরণের কারণে অনেক মানুষের কাছে অসন্তোষের কারণ হয়ে উঠতে পারেন। তাই সব দিকটা বিচার বিবেচনা করে চলবার চেষ্টা করবেন। দাম্পত্যের জীবনে বেশ সুখের দিন আসতে চলেছে। সন্ধ্যের পরবর্তী সময়ে স্ত্রীর সাথে সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সন্তান সন্ততিদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। সন্তান সন্ততিদের অতিরিক্ত টাকা পয়সা না দেওয়াটাই শ্রেয় হবে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। অর্থ লেনদেনের জন্য কিছুটা চিন্তা ভাবনা করে তারপর করার চেষ্টা করবেন। যদি লটারি কাটতে হয় তাহলে চারদিকটা ভাবনা চিন্তা করে তারপর লটারি কাটবেন বা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করবেন। অহেতুক অর্থের অপচয় না করাটাই শ্রেয় হবে। বন্ধুরা, বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে। নতুন কোনো বন্ধু আজ তৈরি হতে পারে। কাজের জায়গায় নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। বসের কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রেও দিনটি মিশ্র হতে চলেছে। ভালো খারাপ দুই মিলিয়ে কাটবে। বিকেলের পরবর্তী সময়ে ব্যবসায় নতুন অগ্রগতির পথ দেখতে পাবেন। নতুন কোনো সিদ্ধান্ত নিতে হলে বিশেষ করে ভাবনা চিন্তা করে তারপর নেওয়ার চেষ্টা করবেন। হুটোপাটি করে কোনো সিদ্ধান্তে উপনীত হবেন না, না হলে হিতে বিপরীত হতে পারে। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। সকালের দিকটায় কোনো বিষয়কে কেন্দ্র করে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তবে বিকেলের পরবর্তী সময়ে সব কিছু স্মুথ হয়ে যাবে। যে কোনো সমস্যা আজ আপনি নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে রেহাই পেতে পারবেন। সমস্ত রকম বিপদ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন। বাইরের ঝামেলা বাড়িতে বয়ে নিয়ে আসবেন না, না হলে পিতামাতার সাথে বাইরের ঝামেলাকে কেন্দ্র করে অশান্তি হতে পারে। ভাই বোনেদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। আত্মীয় স্বজনের বাড়ি থেকে কোনো সুখবর আসতে পারে। সেদিক থেকে কিছুটা মনে আনন্দ লাভ হবে। নতুন কোনো সিদ্ধান্ত নিতে হলে বিশেষ করে ভাবনা চিন্তা করে তারপর নেওয়ার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 65। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, দুপুর 1:17:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি। প্রথমেই যেটি দেখা যাচ্ছে, দাম্পত্যের জীবন খুব ভালো কাটতে পারে। কর্মস্থানে পরিবর্তন হতে পারে, অর্থাৎ কাজের ক্ষেত্রে ট্রান্সফার নিয়ে বাড়ির কাছাকাছি কোনো জায়গায় পোস্টিং হতে পারে। বাড়তি খরচের যোগ রয়েছে। অতিরিক্ত দামি কোনো জিনিসপত্র কেনাকাটা করার জন্য কিছুটা খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে নীতিগত সমস্যা দেখা দিতে পারে এবং নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ না পাওয়ার কারণে মনে কিছুটা কষ্ট এবং আক্ষেপ বাড়তে পারে। বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে। খরচ বাড়তে পারে। বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে, যাকে ঘিরে মনে কষ্ট হতে পারে। মাথা যন্ত্রণা হতে পারে, কোমরে ব্যথা দেখা দিতে পারে, হাঁটুর সমস্যা, বাতের সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি দুপুরের পরে কারুর প্রতি আপনার ব্যবহার খারাপ হয়ে যাওয়ার কারণে মানুষজনের কাছে আপনি খুব খারাপ একজন মানুষ হিসাবে পরিচিতি হতে পারে। তাই সর্বদা নিজের আচার আচরণটি ঠিক রাখার চেষ্টা করবেন। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে তর্ক হতে পারে। কিছুটা অর্থ ব্যয় হতে পারে। অতিরিক্ত কথায় অশান্তি হতে পারে। অতিরিক্ত বাক্যালাপে মানুষের কাছে আপনার নিজের কোনো মান সম্মান নাও থাকতে পারে। তাই নিজের মান সম্মানের দায়িত্ব নিজেকেই রাখতে হবে। তার পাশাপাশি জল এবং আগুন থেকে নিজেকে সাবধানে রাখুন। কীটপতঙ্গের থেকে নিজেকে দূরে রাখুন, না হলে বিষাক্ত কোনো কীটপতঙ্গের কামড়ে আপনার কোনো ক্ষতি হতে পারে। তার চিজের জন্য দিনটি মোটামুটি শুভ হতে চলেছে। পড়াশোনায় মোটামুটি আগ্রহের যোগ দেখা দিতে পারে। উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো রয়েছে। নতুন কোথাও যদি পড়াশোনার সূত্রে যাত্রা করতে হয় তাহলে করতে পারেন।
সকালের দিকটায় মনে কিছুটা শান্তি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কোনো বাইরের সমস্যাকে কেন্দ্র করে মনে কিছুটা অশান্তি ভিড় করতে পারে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। তবে বন্ধুরা, পার্টনারশিপ ব্যবসায় কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে। আইনি কোনো জটিলতার সমস্যা দেখা দিতে পারে। পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ মিটে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। জমি বাড়ি সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য দিনটি একদম উপযুক্ত রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 35, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9:15:55 থেকে দুপুর 1:00:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আপনাদের ব্যবসা ক্ষেত্রে সার্বিকভাবে উন্নতির যোগ রয়েছে। বড় কোনো অর্ডার আসতে পারে দুপুরের পরবর্তী সময়। ব্যবসা নিয়ে নতুন কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত যদি নিতে হয় নিতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। তার পাশাপাশি পার্টনারশিপ ব্যবসায় কিছুটা উন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি ব্যবসা নিয়ে নতুন কোনো চিন্তাভাবনা করতে পারেন, সেদিক থেকেও দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। সকালের দিকে শরীরে আঘাত লাগতে পারে, কোনো দুরারোগ্য ব্যাধি ধরা পড়তে পারে। তবে বন্ধুরা, পুরনো কোনো ক্ষত আজ কিন্তু বাড়তে পারে, তাই তার চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে। হেলায় কোনো অসুখ ফেলে রাখবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন। একে অপরকে কোনো উপহার দিতে চাইলে দিতে পারেন, সেদিক থেকে কিন্তু দিনটি ভীষণভাবে ভালো রয়েছে। একে অপরের যে সম্পর্কের ব্যাপার বাড়িতে জেনে দিতে পারে, যার ফলে সম্পর্কে পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। বিবাহের জন্যে ভালো ভালো সম্বন্ধ আসতে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে নতুন কোনো সম্পর্কের ব্যাপারে বাড়িতে জানতে পারে এবং আপনার বিবাহের জন্য পাকাপোক্ত আজ কথা ফাইনাল হতে পারে। চিকিৎসায় খরচ বৃদ্ধি পাবে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ বা মায়ের শরীরের কন্ডিশন খুব একটা ভালো না থাকার কারণে দুপুরের দিকে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা আজ অত্যন্ত মাত্রায় বেশি হবে, যার ফলে মাথা যন্ত্রণা দেখা দিতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। পেটের সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত দামি খাবার দাবার গ্রহণের জন্য আপনাদের কিছুটা খরচ বাড়তে পারে। লোভনীয় কোনো বিষয়ের প্রতি বা কোনো জিনিসের প্রতি বেশি অ্যাট্রাকটিভ না হওয়াটাই ভালো। যে কোনো নেগেটিভ চিন্তাভাবনার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ব্যবসায় ক্ষতি হতে পারে। অতিরিক্ত বন্ধু বিলাসিতা ত্যাগ করার চেষ্টা করুন, না হলে বন্ধুদের জন্য ব্যবসায় কিছুটা ক্ষতি হতে পারে, অর্থ লস হতে পারে। পার্টনারশিপ ব্যবসায় বা যৌথ ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা দেখা দিতে পারে। আইনি কোনো জটিলতা শুরু হতে পারে। ব্যবসা ক্ষেত্রে সর্বদা পিতার পরামর্শ নিয়ে চলবার চেষ্টা করবেন, সেটাই আপনাদের ব্যবসায় নতুন কোনো পথ দেখাতে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। বুদ্ধি ভ্রষ্টের কারণে বহু বিপদের সম্মুখীন হতে পারেন। পিতার শরীর নিয়ে কিছুটা সন্ধ্যের পরবর্তী সময়ে চিন্তা বাড়তে পারে। লোকে আজ দুর্বলতার সুযোগ দিতে পারে, তাই বন্ধুরা সেদিক থেকে সর্বদা চোখ কান খোলা রাখতেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 25, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে মেরু। শুভ সময় তেমন নির্দিষ্ট করে কোনো সময় ধার্য করা নেই।
তবে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমে জানিয়ে রেখি, অভিনয়ের জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বহু কষ্টের সম্মুখীন হতে চলেন, বহু চ্যালেঞ্জিং কাজের সম্মুখীন হতে চলেছেন। তবে বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। সর্বক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে কখনো পিছু পা হবেন না। তার ফলে কিন্তু আপনি বহু কষ্টের মধ্য দিয়ে গেলেও জীবনে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। রাজনৈতিক ব্যাপারে অতিরিক্ত মাথা না ঘামানোই শ্রেয় হবে। প্রশাসনিক কাজে আজ আপনি নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এবং সামাজিক কাজকর্মের মাধ্যমে নিজেদের মান সম্মান বৃদ্ধি করতে সুযোগ পাবেন। যে কোনো গরিব দুস্থ মানুষদের সাহায্য করতে পারেন, যার ফলে আপনি কিন্তু খুব সহজেই সমস্ত কাজে সফলতা অর্জন করতে পারবেন। পিতামাতার শারীরিক অবস্থা খুব ভালো থাকবে। এই বোনেদের সাথে সম্পর্ক ভালোই থাকবে, যার ফলে মনের পারিবারিক দিক থেকে শান্তি বজায় থাকবে। আত্মীয় স্বজনের দ্বারা কোনো খুশির খবর পেতে পারেন। সকালের দিকটায় আপনি কাজের সুবাদে বাইরে যাত্রা হতে পারে। সৈন্যের জন্মদিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। তবে বিকেলের দিকটায় দামি কোনো জিনিস হারিয়ে যেতে পারে নিজেদের অন্যমনস্কতার কারণে। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনার প্রতিবেশীরাই খারাপ ইঙ্গিত করতে পারে, যার ফলে আপনাদের মনের নেগেটিভ চিন্তাভাবনা জাগতে পারে এবং আপনি আপনার সঙ্গীর সাথে খারাপ ব্যবহারও করে ফেলতে পারেন। তাই সর্বদা চেষ্টা করবেন সততা বিচার করে সম্পর্ক অটুট রাখতে। তার পাশাপাশি বন্ধুরা, পুরনো ফ্রেন্ড জীবনে ফিরে আসতে পারে, যার ফলে কিছুটা অসন্তোষের সম্মুখীন হতে পারেন। নতুন কোনো কাজের চিন্তা ভাবনা করার থাকলে বা জীবনকে নিয়ে নতুন কিছু ভাবনা চিন্তা করার থাকলে করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। আপনারা যারা প্রস্তাবিক লটারি কাটেন বা ডুয়ার্টিসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বাধা নেই। যদি একান্তই লটারি কাটতে ইচ্ছে করে তাহলে কাটতে পারেন। যারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রেও কোনো বাধা নেই, আজ অর্থ বিনিয়োগ করতে পারেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার বিজনেসে দিনটি মোটামুটি শুভ রয়েছে। তার পাশাপাশি নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে বহু কঠিন পরিস্থিতির খুব সহজেই মোকাবিলা করতে পারবে। সমস্ত ক্ষেত্রে অতিরিক্ত বার্তালাপের কোনো প্রয়োজন নেই। যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। অপরকে যেচে করে কোনো উপদেশ দিতে যাবেন না, না হলে কিন্তু কোনো অন্যায়ের দায়ভার আপনার কাঁধে বর্তাতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলবেন। তো বন্ধুরা, ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে পিদমিস্তা, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় যদি বলা হয় সকাল 10:45 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, আপনারা যারা নাচ, গান বা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন এবং নিজেদের কেরিয়ার সেই প্রফেশনে পড়তে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কম্পিটিশনমূলক পরিস্থিতি তৈরি হতে পারে, তাই সেদিকটাই ফোকাস করার প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের দিকটায় নজর দেওয়ারও প্রয়োজন রয়েছে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোনো অঙ্গে আঘাত লাগতে পারে। তার পাশাপাশি যারা শ্রমিক রয়েছেন ধারালো কোনো অস্ত্রে কাজ করার সময় সর্বদা সতর্ক থাকবেন। তেল মশলা জাতীয় খাওয়ার আজ বর্জন করে চলবার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। যে কোনো ব্যাপারে অতিরিক্ত দুশ্চিন্তা করতে যাবেন না, না হলে প্রেশার হাই হয়ে যেতে পারে।
আপনারা যারা ব্লাড সুগারের রোগী রয়েছেন প্রয়োজনীয় মেডিসিন ব্যবহার করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। কারেন্টের জিনিসপত্র খারাপ হওয়ার কারণে কিছুটা খরচ বাড়তে পারে। ইলেকট্রিক জিনিসপত্রের থেকে নিজেকে সাবধানে রাখার সর্বদা চেষ্টা করবেন। বাড়ির ছোট বাচ্চাদের আগুন এবং জলের থেকে সাবধানে রাখবেন। নিজেদের সন্তান সন্ততিদের গাইড করার প্রয়োজন রয়েছে। তাদের পড়াশোনা নিয়ে আজ কিছুটা চিন্তিত হতে পারে, তবে বেশি দুশ্চিন্তা করতে যাবেন না। স্ত্রীর প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে আজ কিন্তু মনে কষ্ট পেতে পারেন। স্ত্রী কিন্তু আজ আপনার সঙ্গে প্রবঞ্চনা করতে পারে, তাই অতিরিক্ত ভেঙে পড়ার কিছু নেই। নিজেকে সামলানোর চেষ্টা করবেন। পিতামাতার সাপোর্ট সর্বদা আপনার সঙ্গে থাকবে। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। আত্মীয় স্বজনদের কাছ থেকে কোনো পরামর্শ পেতে পারেন। আর্থিক দিক থেকে সাহায্য পেতে পারেন। এদিক থেকে দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। প্রতিবেশীরা কিছুটা হিংসের চোখে আপনাকে দেখতে পারে, আবার আপনার পরিবারেও কিছুটা অশান্তি লাগানোর চেষ্টা করতে পারে। তাই সর্বদা প্রতিবেশীদের থেকে দূরত্ব বজায় রেখে চলবার চেষ্টা করবে। আজ সারা দিনটা কিছুটা মনে যেরকম আনন্দ বিরাজ করবে, সেরকম কিছুটা দুঃখ বা কষ্ট বিরাজ করতে পারে। বন্ধুদের কারণে কোনো খুশির খবর আসতে পারে। সারা দিনটা কম বেশি পরিশ্রম করতে হতে পারে। আর্থিক খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। দামি কোনো জিনিস কেনাকাটা করার জন্য কিছুটা খরচ বৃদ্ধি পেতে পারে। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা বা বিবাহের জন্য সম্বন্ধ নাও আসতে পারে, তবে পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ এগানো যেতে পারে। বেরোজগারীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে, তবে নিজেদের হাতের কাজের প্রতি ফোকাস করার চেষ্টা করুন। আপনারা যারা বাড়িতে বসে কাজকর্ম করেন, অর্থাৎ কুটির শিল্প বা হস্তশিল্প, টেলারিং, ড্রয়িং, পেইন্টিং এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সুযোগ আসতে পারে বা অফার আসতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 17, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে সাদা এবং গোলাপি। শুভ সময় যদি বলা হয় সকাল 8:35:15 থেকে দুপুর 12:17:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ সকালের দিকটায় না দেখা দিলেও বিকেলের পরবর্তী সময়ে পড়াশোনার যে মূল্যটা কতটা প্রয়োজনীয় সেটা আপনি অনুভব করতে পারবেন, যার ফলে পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে। নতুন কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় যদি অংশ নিতে চান, তাহলে আজকের দিনটা এড়িয়ে চলাই শ্রেয় হবে। যে কোনো উচ্চশিক্ষার জন্য বাধা পড়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে আজ না এগানোই শ্রেয় হবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে রয়েছেন, ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং ব্যাপারে পড়াশোনা করছেন বা প্রফেশনাল লাইনে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা পরিশ্রম এবং নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, তাই সেই দিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে দিনটি স্বাভাবিক কাটবে। সন্ধ্যের পরবর্তী সময় ব্যবসা নিয়ে নতুন কিছু ভাবনা চিন্তা করতে পারেন। যদি নতুন কোনো স্টেপ নিতে হয়, চারদিকটা ভাবনা চিন্তা করে তারপর নেওয়ার চেষ্টা করবেন। যৌথ ব্যবসায় মোটামুটি উন্নতির যোগ রয়েছে, তবে ভাগ বাটোয়ারা নিয়ে কিছুটা সমস্যা হতে পারে। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে আজকের দিনটা এড়িয়ে চলাই শ্রেয় হবে। স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো রয়েছে, সেদিক থেকে কোনো অসুবিধে নেই। চাকুরি স্থানে নিজেদের কাজের চাপ থাকার কারণে অতিরিক্ত দুশ্চিন্তা এবং কাজের প্রেশার থাকার কারণে নিজেদের মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। তবে নিজেদের আচার আচরণ সর্বদা সংযত রাখার চেষ্টা করুন। মুখে সর্বদা মিষ্টতা বজায় রেখে চলবার চেষ্টা করুন। অচেনা কোনো মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। অচেনা মানুষকে আজ হেল্প করার চেষ্টা করুন, তাতে করে অচেনা মানুষের সঙ্গে কিন্তু আপনাদের একটা ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে, যার ফলে ভবিষ্যতে কোনো সাহায্য পেতে পারেন। সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। সমাজসেবামূলক কাজকর্ম করতে পারেন।
তার পাশাপাশি যদি কোনো পূজা অর্চনা করতে চান করতে পারেন। গৃহ নির্মাণের জন্য বা গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছুটা খরচ বাড়তে পারে। ভাই বোনেদের সাথে ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। বহুদিনের কোনো আইনি সমস্যা থেকে আজ মুক্তি পেতে চলেছেন। যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো হতে চলেছে। ভ্রমণের জন্য কোথাও না যাওয়াটাই শ্রেয় হবে। যদি একান্ত ভ্রমণে যেতেই ইচ্ছে করে তাহলে বাড়ির কাছে পিঠে যাওয়াটাই শ্রেয় হবে। তবে তীর্থযাত্রা থেকে তেমন কোনো পূর্ণ অর্জন করতে পারবেন না। তীর্থযাত্রায় বাধা পড়তে পারে। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আজ সকালের দিকটায় কথা বলাই ভালো হবে। আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন, যার ফলে কিছুটা মনে আনন্দ বিরাজ করবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় ৬২, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:35:55 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আত্মীয় স্বজনের কারণে বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণের ঝামেলা হতে পারে। বোনের কারণে আজ বাড়িতে ঝামেলা হতে পারে, তাই চেষ্টা করুন এই সব জিনিসগুলোকে এড়িয়ে চলতে। অতিরিক্ত নিজেদের মতামত কোথাও দিতে যাবেন না। পরিবারের কোনো মানুষের ওপর নিজের মতামত জোরপূর্বক চাপিয়ে দিবেন না, না হলে কিন্তু অতিরিক্ত ঝামেলার সম্মুখীন হতে পারেন। মনের কথা খুলে বলার জন্য আপনি আপনার স্ত্রীকে সর্বদা পাশে পাবেন। সন্ততিদের কিছু গাইড করার প্রয়োজন রয়েছে। সর্বক্ষেত্রে প্রতিভা দেখানোর কম বেশি সুযোগ পাবেন। অর্থ লেনদেনের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। মাতার সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকবে, তবে পিতা কোনো কারণে আপনাকে ভুল বুঝতে পারে। ভাইদের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা অশান্তি হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কাজের পাশাপাশি আপনাদের অর্থ উপার্জনের জন্য বিভিন্ন পথ খুলে যেতে পারে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রেও সার্বিকভাবে লাভবান হবেন। জামা কাপড়ের ব্যবসা, স্বর্ণের দোকানে বা অন্যান্য ব্যবসায় আজ কিন্তু স্বাভাবিকের তুলনায় অগ্রগতি ভালো থাকবে। অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজ করার সুযোগ আসতে পারে, সেদিক থেকে কিন্তু দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। কর্মক্ষেত্রে বিশেষভাবে লাভবান হবেন। নীতিগত সমস্যা কিছুটা দেখা দিতে পারে। বেলা বাড়ার সাথে সাথে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়ভার আপনার উপর বর্তাতে পারে, তবে অতিরিক্ত দুশ্চিন্তা না করে নিজের মতন করে কাজটি পরিচালনা করার চেষ্টা করুন। বন্ধুদের নিয়ে বাড়িতে কিছু অশান্তি হতে পারে। প্রেম ঘটিত কোনো সম্পর্কের কারণে মনে কিছুটা কষ্ট বাড়তে পারে। পাশাপাশি নতুন রিলেশনশিপে আজ যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো প্রক্রিয়া থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। মহিলা সঙ্গীর কারণে কিছুটা বিপদে পড়তে পারেন। ভ্রমণের দিক থেকে পরিবারের সঙ্গে বা স্ত্রীর সঙ্গে ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন। বাড়ির কাছে পিঠে ভ্রমণে যাওয়াটাই খুব ভালো হবে। তীর্থযাত্রার জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। বাড়িতে যদি কোনো শুভ পুজো অনুষ্ঠান বা মাঙ্গলিক কোনো কাজকর্ম করতে চাইছেন করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন বা জুয়া ঠেকির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্কতার সাথে অর্থ বিনিয়োগ করার প্রয়োজন রয়েছে। চারদিকটা ভাবনা চিন্তা করে তারপর অর্থ বিনিয়োগ করুন। অযথা অর্থের অপচয় হওয়ার যোগ রয়েছে। দামি কোনো জিনিসপত্র কেনাকাটা করার থাকলে করতে পারেন। কোনো ক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সর্বদা চোখ কান খোলা রাখবেন। যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন কাজের কিছুটা প্রেসার থাকতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে সতর্ক থাকবেন। শুভ সংখ্যা যদি বলা হয় 16, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় দুপুর 12:45:50 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে
আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমে জানিয়ে রাখি, বিবাহের জন্য দিনটি ভালো হতে চলেছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি খুবই ভালো হতে চলেছে। বহু বিবাহের সম্বন্ধ আসতে পারে। তার পাশাপাশি বেরোজগারি জাতক জাতিকাদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে কাজের সুযোগ আসতে পারে। যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে তাতেও কিন্তু ভালো ফল করবেন। তবে যারা শ্রমিক রয়েছেন, প্রবাসী বন্ধুরা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছুটা পরিশ্রম করতে হতে পারে, যার ফলে শারীরিক ক্লান্তির ছাপ একটা দেখা দিবে। বন্ধুদের সাহায্য করার প্রয়োজন রয়েছে। আজ আপনাদের পরামর্শেরও কারুর না কারুর প্রয়োজন পড়তে পারে। তাই সর্বদা নিজেদের পরামর্শ সঠিক ব্যক্তির কাছে দেওয়ার চেষ্টা করুন। তাতে করে কিন্তু ভালো সম্মান পাবেন। তবে জোরপূর্বক কারুর ওপর কোনো কিছু চাপিয়ে দিবেন না। আপনার মতামত আপনার কাছে রাখার চেষ্টা করবেন। না হলে অহেতুক আপনার আচরণে আপনার কাছের মানুষ বা যাকে পরামর্শ দিবেন সেও কিন্তু বিরক্ত হতে পারে। বন্ধু বান্ধবদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, কোনো সুখবরও পেতে পারেন, যার ফলে মনে কিছুটা আনন্দ বিরাজ করবে। ধর্ম বিষয়ক আলোচনায় তৃপ্তি লাভ করতে পারবেন। মনে আধ্যাত্মিক শান্তি থাকবে। তার পাশাপাশি সদ্গুরুর সঙ্গ লাভ করতে পারবেন। বাড়িতে যদি কোনো পূজার্চনা বা মাঙ্গলিক কোনো কাজকর্ম থাকে করতে পারেন। বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের দুঃসংবাদের কারণে মনে কষ্ট বাড়তে পারে। যারা চাকুরিজীবী রয়েছেন, অন্যের অধীনে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কাজের জন্য চিন্তা হতে পারে। বেতন সঠিকভাবে না পাওয়ার কারণে বিরক্ত হতে পারেন। চাকুরি স্থান থেকে ছোটোখাটো ভ্রমণে যাওয়ার অফার পেতে পারেন। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন। তার থেকে কিন্তু কিছুটা তৃপ্তি বা শান্তি লাভ করতে পারবেন। বহুদিনের পুরনো কোনো ঝামেলা আজ মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যে কোনো আইনি সমস্যা থেকে আজ কিন্তু পরিত্রাণ পাবেন। পিতামাতার সাথে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। ভাই বোনেদের সাথেও সম্পর্ক ভালো থাকবে। প্রতিবেশীদের সঙ্গেও মোটামুটি সদ্ভাব বজায় থাকবে। তবে বন্ধুরা, অতিরিক্ত কথা বলা বা অতিরিক্ত বিলাসিতার কারণে কিছুটা মানুষ আপনাকে হিংসে করতে পারে। বহিরাগত কোনো শত্রু আজ আপনার ক্ষতি করতে সক্ষম হতে পারে। তাই চেষ্টা করুন সর্বদা চোখ কান খোলা রাখতে। অচেনা কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য পেতে পারেন। তাই সর্বদা অচেনা কোনো মানুষের সাথে হুটিপাটি করে কোনো খারাপ ব্যবহার করবেন না। যারা ড্রাইভার রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। তবে আপনারা যারা পথচারী রয়েছেন বা পথে ঘাটে চলাফেরা করেন, তাদের ক্ষেত্রে রাস্তা পারাপারের সময় কিছুটা সতর্ক হয়ে পারাপার করার প্রয়োজন রয়েছে। না হলে কোনো খারাপ ঘটনা ঘটে যেতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 31, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6:36 থেকে সকাল 11:17 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রে সর্বশেষ রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, পড়াশোনার ক্ষেত্রে প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। বহু উচ্চশিক্ষার জন্য অফার পেতে পারেন। আপনাদের পড়াশোনার প্রতি যে মনোযোগ আপনাকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সর্বা করে তুলবে। শিক্ষক শিক্ষিকার কাছে প্রিয় ছাত্র বা ছাত্রী করে তুলতে সক্ষম হবে। পরিবারের মানুষও আপনাকে নিয়ে কিছুটা গর্ব অনুভব করবে। এই দিক থেকে দিনটা ভীষণ ভালো হতে চলেছে। তবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু তেমন কোনো উন্নতির যোগ নেই। ব্যবসায় কিছুটা লস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেদিক থেকে ব্যবসার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। অন্যমনস্কতা বা অলসতাই আজ কিন্তু ব্যবসায় ক্ষতি ডেকে আনতে পারে। তার পাশাপাশি চাকুরি স্থানেও নিজেদের
কাজের ভুল ত্রুটির কারণে বসের সাথে কিছুটা ঝামেলা হতে পারে, তাই নিজেদের মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। যতটা সম্ভব ধৈর্যের সঙ্গে কাজ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ধারালো কোনো অস্ত্রে কোনো অঙ্গ হানি হতে পারে। কারেন্টের কারণে আজ কিন্তু কিছুটা ক্ষতি হতে পারে, তাই কারেন্ট এবং আগুনের থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। গর্ভবতী মায়েদের জন্য দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। বেরোজগারি জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি তেমন কোনো সুফল নাও নিতে পারে, তাই অতিরিক্ত ভেঙে পড়ার কিছু নেই। সময়ের সঙ্গে সঙ্গে আজ কিন্তু আর্থিক উন্নতি হবে। তার পাশাপাশি যারা কুটির শিল্প বা হস্তশিল্পের কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে মোটামুটি কোনো কাজের বা অর্ডারের সম্ভাবনা রয়েছে। স্বর্ণের দোকানে দামি কোনো জিনিস চুরি হয়ে যেতে পারে, তাই সেদিকটায় কিছুটা সতর্ক থাকবেন। ভ্রমণের জন্য দিনটি মোটামুটি ভালো হতে চলেছে। নিজেদের কাজের সমীক্ষা করার প্রয়োজন রয়েছে। বাড়িতে কোনো ছোটোখাটো জিনিস নিয়ে আপনার এবং আপনার ভাইয়ের মধ্যে কোনো ঝামেলা অশান্তি হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। লটারি বা ফটকা জুয়ার থেকেও অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনারা যারা এজেন্সির কাজকর্ম করেন বা নেটওয়ার্ক বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো হবে। নতুন কোনো কাজের শুভারম্ভ করতে হলে বিশেষ করে ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনারা যারা নাচ গান বা অভিনয়ের জগতের সাথে যুক্ত রয়েছেন, দিনটি মোটামুটি হতে চলেছে। আপনারা যারা ডাক্তার রয়েছেন বা মেডিকেল লাইনে কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে দিনটি তেমন খুব একটা সুবিধাজনক নাও হতে পারে। কোনো কাজের জন্য আপনার দুশ্চিন্তা বা ভয় মনের ভিতর কাজ করতে পারে, তাই সেদিক থেকে নিজেদের কাজের প্রতি ফোকাস দেওয়ার চেষ্টা করুন। আপনার দ্বারা বড় কোনো ভুল হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, তাই সেদিকটায় সর্বদা সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 65, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা দুপুর 12:35 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।